নোয়াখালীবাসী কি অবস্থা আপনাদের? নোয়াখালী কিন্তু মোটামুটি বলা যায় ভালো একটা টিম তারা গঠন করেছে। তারা তো সময় পায়নি তেমন, এর মধ্যে যে তারা বেস্ট একটা টিম তারা বানিয়েছে, তাদেরকে স্যালুট জানাতে হয়। এবং বর্তমানে বিপিএল এ সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকা দল নোয়াখালী এক্সপ্রেস, তাদেরকে নিয়ে আলোচনা করব, তাদের স্কোর নিয়ে আলোচনা করব। দেখেন নোয়াখালীর কিন্তু টিমটা খুব ইন্টারেস্টিং। আপনার নোয়াখালীর কিন্তু টপ অর্ডার মানে ওপেনার রয়েছে, যারা ওপেনিং পজিশনে খেলে, ওপেনিংয়ে রয়েছে সৌম্য সরকার, জনসন চার্লস, কৌশল মেন্ডিস, হাবিবুর রহমান সোহান। এই যে চারজন প্লেয়ার তারা ওপেনিংয়ে রেখেছে, চারটা প্লেয়ারই ওপেনিং পজিশনে কমফোর্টেবল। এই চারটার জায়গা নিয়ে কিন্তু নোয়াখালী বেশ সমস্যায় পড়বে। দেখেন হাবিবুর রহমান সোহান আপনার রাইজিং স্টার টুর্নামেন্ট খেলে এসেছে, এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। তাকে আপনি চাইলেই কিন্তু মিডল অর্ডারে বা লোয়ার অর্ডারে আপনি খেলাতে পারবেন না, কারণ সে পারফরমেন্স করছে আপনার টপ অর্ডারে ওপেনিংয়ে, তাকে আপনার ওপেনিংয়ে খেলাতে হবে। আপনি যদি তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান তখন হয়তো আপনি বেস্ট আউটপুটটা পাবেন না। এই রিস্কটা না নিতে চাইলে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস অবশ্যই আপনার হাবিবুর রহমান সোহানকে ওপেনিংয়ে খেলাবে। তো হাবিবুর রহমান সোহানের সাথে ওপেনিংয়ের পার্টনার হবে কি? সৌম্য সরকার আছে, সাথে জনসন চার্লস, তারপর আপনার কৌশল মেন্ডিস। এই যে তিনজন প্লেয়ার ওপেনার রয়েছে, এদের মধ্যে কারা তার সাথে ওপেনিং করবে? আপনি কৌশল মেন্ডিসকে মিডল অর্ডারে খেলাতে পারবেন না, সে টপ অর্ডার প্লেয়ার। তো আপনি জনসন চার্লসকে খেলাতে পারেন, সে আগেও যেহেতু খেলেছে, তার অভিজ্ঞতা রয়েছে মিডল অর্ডারে খেলা। তো তাই আমার কম্বিনেশনটা যদি আমি বলি, সেখানে আপনার হাবিবুর রহমান সোহানের সাথে সৌম্য সরকারকে অথবা কৌশল মেন্ডিসকে খেলানো যেতে পারে। দ্বিতীয়তে সৌম্য অথবা দ্বিতীয়তে আপনার কৌশল মেন্ডিস, 4 নম্বরে জনসন চার্লস। আপনারা এইভাবে কম্বিনেশনটা করতে পারেন। আর যদি আপনারা একজন বিদেশি বসিয়ে রাখতে চান সেটাও পারেন। তার সাথে আমি যদি পুরো স্কোরটা নিয়ে কথা বলি, পুরো স্কোরটা আলোচনা করি, আগে আমি সবগুলোর নাম বলি। আপনার সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, কৌশল মেন্ডিস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী, সৈকত আলী, মেহেদি হাসান রানা ফাস্ট বোলার, হাবিবুর রহমান সোহান, ইনসানুল্লাহ, হায়দার আলী, নাজমুল ইসলাম অপু, শাহাদাত হোসেন দীপু দুর্দান্ত প্লেয়ার, আপনার মুশফিক হাসান পেসার, তরুণ পেসার। তারপর রয়েছে রেজা রহমান রাজা, তারপর রয়েছে রহমতুল্লাহ, সাব্বির হোসেন, আবু নাসিম। এই হচ্ছে নোয়াখালীর পুরো টিম। তো এই নোয়াখালীর টপ অর্ডারটা নিয়ে আলোচনা করলাম, এবার মিডল অর্ডারটা নিয়ে আলোচনা করি। মিডল অর্ডারে কারা খেলতে পারে? সৈকত আলী, তাকেও কিন্তু রাখতে হয়, সে আপনার ওপেনার প্লেয়ার, তাকে আপনি মিডল অর্ডারও খেলাতে পারেন। সৈকত আলীর সাথে আপনার হায়দার আলীকে আপনি খেলাতে পারেন। হায়দার আলী কিন্তু মিডল অর্ডার ব্যাটার, পাকিস্তানি ব্যাটসম্যান, সেও মিডল অর্ডারে খেলে। হায়দার আলীর সাথে মাহিদুল ইসলাম অঙ্কন, আর ফিনিশার হিসাবে তো জাকির আলী অনেক রয়েছেই আপনার, তারপর শাহাদাত হোসেন দীপু রয়েছেন। তো আপনি যদি মিডল অর্ডারটা নিয়ে আলোচনা করতে চান, সেখানে আপনার হায়দার আলী, শাহাদাত হোসেন দীপু, তারপর আপনার মাহিদুল ইসলাম অঙ্কন, এবং ফিনিশার একজনই রয়েছে আপনার জাকির আলী অনিক, তাকে আপনারা খেলাতে পারেন। অবশ্যই খেলাবেন, জাকির আলী অনিক তো অবশ্যই খেলবে। তো এই হচ্ছে তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার নিয়ে আলোচনা। তাদের যদি আমি পেস বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করতে চাই, সেখানে বড় নাম না থাকলেও কিন্তু ইন্টারেস্টিং প্লেয়ার রয়েছে। সেখানে রয়েছে ইনসানুল্লাহ, পাকিস্তানি পেসার, তারপর রয়েছে আপনার মুশফিক হাসান, রিজাউর রহমান রাজা, তারপর আপনার মেহেদি হাসান রানা। এই হচ্ছে তাদের পেস বোলার কিন্তু আহামরি অতটা খারাপ না, কিন্তু তারা কতটুকু পারফরমেন্স করতে পারবে বিপিএলে, এটা হচ্ছে বড় বিষয়। ইনসানুল্লাহ কেমন করে বিপিএলে, আগেও সে বিপিএলে খেলেছে। তার সাথে রয়েছে মুশফিক হাসান, আপনার রেজাউর রহমান রাজা, মেহেদি হাসান রানা। তারা কিন্তু অতটা খারাপ বলার না, মেহেদি হাসান রানা কিন্তু ভালোই করে, মুশফিক হাসানও ভালো বলার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছে, ভালোই পারফরমেন্স করেছে। এই হচ্ছে তাদের আপনার বোলিং লাইন আপ। আর স্পিনে তো রয়েছে আপনার নাজমুল ইসলাম অপু। এছাড়া কিন্তু আমি বড় কোনো স্পিনার দেখছি না তাদের টিমে। নাজমুল ইসলাম অপু গুড প্লেয়ার, যে কোনো সময় ম্যাচের সিচুয়েশনে উইকেট তুলে নিতে পারে নাজমুল ইসলাম অপু, তাকে কিন্তু খারাপ বলা যায় না, ভালো। তো নোয়াখালী সময়টা অনেক কম পেয়েছে টিম গঠনে। সামনে তারা আরও ভালো টিম করতে পারে, সামনে তারা আরও ভালো প্লেয়ার সাইনিং করাতে পারে, কিন্তু
এই যে আপনার স্কোরটা হয়েছে, এই স্কোরটা নিয়ে আলোচনা করলাম, এই স্কোরটা কেমন হলো এগুলো নিয়ে আলোচনা করলাম। আপনার সামনে আরও ভালো হতে পারে, আরও ভালো বিদেশি আসতে পারে, তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। নোয়াখালীদের জন্য শুভকামনা। তারা যে পরিমাণ সাপোর্ট দেখাচ্ছে আপনার এইবার নোয়াখালীকে, তারা যে পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে ফেসবুকে, টিকটকে বলেন, নোয়াখালী কিন্তু খুব হাইপে রয়েছে। তারা যেন এই হ্যাপটা ধরে রাখে এবং বিপিএলের জন্য তারা সবাই খেলা দেখতে আসে, এই প্রত্যাশা থাকবে নোয়াখালী সাপোর্টারদের থেকে। তাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।